157, 159, 165, 167, 179, 181, 183, 185, 187. অনেক বড় একটা সময় আমাদের এক্সপেকটেশনস ছাড়া আমরা ফ্রেন্ডদের বাইরে ছিলাম, ক্যাম্পাসের বাইরে ছিলাম, ইভেন আমরা হলেও থাকতে পারছিলাম না। তো ফিরে ভালো লাগছে, এক্সপেকটেশনস বেশি। আমরা আশা করছি জিনিসগুলো আগের থেকেও সুন্দর হয়ে যাবে, জবাবদিহিতা থাকবে এবং আমাদের সুন্দর একটা ক্যাম্পাস হবে, পড়ালেখার মান বাড়বে, সবকিছু মিলে। আমরা চাই এই ধরনের দলীয় রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি বিশেষ করে আমরা সেটা মুক্তি চাই। কারণ হচ্ছে এই ধরনের রাজনীতির ফলে কি হয়, প্রথমত যেহেতু বিশ্ববিদ্যালয় একটা ছাত্রের আসল কাজটা পড়াশোনা করা, একটা ক্যারিয়ার বাড়ানো। যখন এই ধরনের আমরা যে এক বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, তখন যে আমরা বিভিন্ন সমস্যাগুলো দেখলাম, আপনার হল সমস্যা, তারপর প্রোগ্রাম হইতো, এইসব প্রোগ্রামে হচ্ছে ক্লাস করতে দেওয়া হইতো না, ক্লাস থেকে নিয়ে যে মিছিল করা লাগতো, এই সমস্যাগুলো যে মুক্ত হয়েছে, আমরা চাই যে এটা যেন কন্টিনিউ করুক। কারণ এর ফলে কি হবে, আমাদের যে মেইন গোল যেটা হচ্ছে পড়াশোনা, সেটা হচ্ছে আমরা আরো ভালো করে করতে পারবো। আমরা হচ্ছে বাংলাদেশকে আরো একটা ভালো একটা বাংলাদেশ, একটা বেটার বাংলাদেশ জেনারেশন উপহার দিতে পারবো আমাদের জন্য। এটাই যে কোনো ধরনের আন্দোলনের আঁতুড়ঘর কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের এই প্রাণের ক্যাম্পাস। সেই ক্যাম্পাস প্রায় 2.5 থেকে 3 মাস পর্যন্ত বন্ধ ছিল এবং অবশেষে সেই ক্যাম্পাসে আমরা কিন্তু ক্লাস করতে পারছি এবং বলা যায় ক্যাম্পাসের প্রাণ ফিরে এসছে। যেহেতু ক্যাম্পাসের প্রাণ ফিরে এসছে এবং আমরাই সেই শিক্ষার্থী, তো অবশ্যই আমাদের অত্যন্ত আনন্দ হচ্ছে। মনে হচ্ছে আমাদের জীবন যেটা থমকে গিয়েছিল সেখান থেকে আমরা উত্তরণ পেয়েছি এবং আজ থেকে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা চালু হয়েছে। বিশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে গিয়েছিলাম, তো এরপরেও আমরা সর্বদা চেষ্টা করেছিলাম যে আমাদের লেখাপড়াটা যেন অব্যাহত থাকে। এই চেষ্টায় আমরা সবসময় ডিপার্টমেন্টে, আমরা প্রত্যেকটাই ডিপার্টমেন্ট, প্রত্যেক স্টুডেন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করেছে আমাদের লেখাপড়াটা আরও দ্রুত শুরু হোক। তো এটাই ছিল একটা। তবে সব মিলিয়ে প্রথম দিন খুবই ভালো লাগতেছে, ভালো লাগার একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমরা যেহেতু আমরা বলেছি যে স্বাধীনতা, একটা বিষয় হলো যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো এই বিষয়টার দিকে আমার সবাদেরই মনোযোগ দেওয়া উচিত। আমরা বলা চলে যে আমি নিজে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যে আমরা শুরুর দিক থেকেই কি ধরনের ছাত্র রাজনীতি বেড়াজলে পড়ে বা ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক আমাদের পড়তে হয়েছে। তো এই বিষয়টা যেন না হয়, আমরা চাই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। এই ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকলে আমরা সর্বোচ্চ দিতে পারবো। আমাদের প্রচুর অ্যাবিলিটি আছে যে আমরা দিতে পারবো, আমরা যদি নিজের উন্নয়ন করতে পারি। তো নিজের উন্নয়নের মধ্যে আলটিমেটলি দেশের উন্নয়ন মানে জনগণের সুবিধা, জনগণ ভালো থাকবে। আমরা যদি বলি যে দেশ কিভাবে এগিয়ে নিয়ে যেত, আপনি দেখেন, আমি যদি উদাহরণ দিই, জার্মানি একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা বিশ্বযুদ্ধ পোড়াবাড়ির পরেও হয়েছিল, সে ঘুরে দাঁড়াতে পেরেছে, আমরাও পারবো, কেন পারবো না? জাপান ঘুরে দাঁড়াতে পেরেছে, আমরাও পারবো। শুধু একটাই কথা হলো যে মেধা এবং শিক্ষাকে তারা কাজে লাগিয়েছে। আমরা চাই আমরা একটা ছাত্র রাজনীতি মুক্ত পরিবেশের মধ্য থেকে আমরা আমাদের মেধা শিক্ষাটাকে যথেষ্ট ব্যবহার করতে চাই। আর এই ব্যবহারের মধ্যে দিয়ে আশা করি যে আগামী 10 বছরের মধ্যে যদি আমরা এইভাবে প্রত্যেকেই চিন্তা ভাবনা করি, 10 বছরের মধ্যে দেশ ভালো পর্যায়ে যাওয়া সম্ভব।